Hello my friend, welcome back to my channel to a new video. আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের যে ডিটেলসটা আছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি। তো আমি প্রপার একদম পুরো কোর্স নিয়ে বলছি না, আমি ওভারঅল একটা হোটেল ম্যানেজমেন্ট কিভাবে তোমরা জব পাবে বা তার স্যালারি কত, কিরকম ধরনের কলেজগুলো তোমরা অ্যাপ্লাই করবে, এবং আমি বেসিক্যালি কলকাতারটাই বলছি, বা গোটা অল ওভার ইন্ডিয়াতেও অলমোস্ট সেমই হয়। আউট অফ ইন্ডিয়ায় আমি হোটেল ম্যানেজমেন্টের অপরচুনিটি নিয়ে এই ভিডিওতে কিছু বলছি না। যদি তোমরা আউট অফ ইন্ডিয়াতে জানতে চাও তাহলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নিশ্চয়ই সেটা নিয়ে তোমাদেরকে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এর আগে আমি প্রচুর মানে ম্যানেজমেন্টের ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। হোটেল ম্যানেজমেন্টের এই ভিডিওটা একটা রিকোয়েস্টেডই ভিডিও, তো সেটাই আমি বানাতে চলেছি, অবশ্য একটু লেট হয়ে গেছিলো। তো ফার্স্টেই বলছি যে হোটেল ম্যানেজমেন্ট মানে কিন্তু যারা হোটেলে জব করে তাদের, আর এখানে আর কি কি কনফিউশনস আছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ক্লিয়ার করছি। কি মানে কিরকম কতদূর পড়াশোনার প্রয়োজন আছে, এডুকেশনস কি কি হওয়া উচিত, এগুলো টোটাল আজকের এই ভিডিওতে তোমাদের সাথে থাকছে, এবং প্রত্যেকটা কলেজ নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। নাম্বার 1, হোটেল ম্যানেজমেন্ট মানে মেনলি হচ্ছে যারা হোটেলে জব করে তাদেরকে পুরো সেকশনসটাকেই বলা হয় হোটেল ম্যানেজমেন্ট। নট অনলি কুকিং পার্ট বা নট অনলি অন্যান্য যেগুলো, মানে হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেলের যাবতীয় সব কিছুর জন্যই আলাদা আলাদা সেকশনস আছে, সেগুলোকে বলা হয় হোটেল ম্যানেজমেন্ট। আমি ডিটেলসটা আলোচনা করছি। নাম্বার 2 হচ্ছে কি কি ধরনের পড়াশোনা করতে হয়। তো ফার্স্টেই বলছি, অনেকের একটা বিশাল বড় কনফিউশনস আছে যে হোটেল ম্যানেজমেন্ট মানে তোমাকে ভালো কুকিং জানতে হবে, বা হোটেল ম্যানেজমেন্ট মানে তোমাকে ভালো কম্পিউটার জানতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো ফার্স্টেই বলছি এরকম কোনো ব্যাপার নেই। হোটেল ম্যানেজমেন্টের তুমি কোন স্ট্রিমটা নিয়ে পড়তে চাইছো তার উপরে ডিপেন্ডস করছে যে তোমার কোন কোয়ালিফিকেশনটা চলছে। আচ্ছা, আর হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্টের জন্য স্পেসিফিক কোনো সাবজেক্টের প্রয়োজন নেই। আফটার এইচএস তোমরা হোটেল ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, তারপরে তোমরা চান্স পেয়ে গেলে তোমরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারো। আচ্ছা, এখানে যে কথাটা আমি বললাম সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আমাকে কোয়েশ্চেন্স করে যে এক্সাম দেওয়াটা কি বাধ্যতামূলক। তো ফার্স্টেই এখানে আমি তোমাদের একটা মেইন পার্ট বলে দিচ্ছি, এখন হোটেল ম্যানেজমেন্ট বা যে কোনো ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু প্রচুর ফ্রড হচ্ছে অ্যাট দ্য কলকাতায়। আমি কলকাতারটাই বলছি, আউট অফ কলকাতার আমি কিছু বলছি না। তো প্রচুর ফ্রড হচ্ছে। তো আমি এটাই বলবো, প্লিজ এই ফ্রড থেকে বেঁচে থাকো, এবং যে ম্যানেজমেন্ট কলেজগুলো অনেক বছর ধরে, মানে মিনিমাম ধরো 10 বছর বা 11 বছর ধরে অলরেডি এক্সিস্টিং আছে, এবং সেখানে চেনা জানা কোনো পার্সন, অথবা তুমি না চিনলেও সেখান থেকে ঠিকঠাক ক্যাম্পাসিং দেয়, বা ঠিকঠাক ওরা যে বাইরে নিয়ে গিয়ে তোমাদের যে ট্রেনিংগুলো করানো হয় মানে ম্যানেজমেন্ট রিলেটেড, সেগুলো ঠিকঠাক করায়, তো সেই কলেজগুলোকেই চুজ করো। একদম যে নিউ কামার যে কলেজগুলো 2 বছর 3 বছর এসেছে, হয়তো এদের ফি স্ট্রাকচার অনেকটা ওল্ড কলেজগুলোর থেকে কম হবে, বা এদের হয়তো কোনো এক্সাম প্রসিডিওর থাকবে না, কিন্তু আগে যে কলেজগুলো পুরনো যেগুলো, সেগুলো তো হয়তো এক্সাম দিয়ে দিতে হচ্ছে। তবু আমি এটাই বলবো যে নিউ যে কলেজগুলো আছে, আমি বলবো যদি একদম মানে ট্রাস্টেড না হয় তোমরা প্লিজ সেগুলোতে অ্যাডমিশনস নিও না, কারণ প্রচণ্ড পরিমাণে ওগুলো ফেক হচ্ছে, এবং সেখান থেকে কোনো কিছুই শেখানো হয় না, উপরন্তু তোমরা কোনো রকম জব পাবে না, বেকার তোমাদের মানিটা ওয়েস্ট হবে। তো আমি এটাই বলবো, লেট হোক বা তোমরা এক্সামস দিতে থাকো, বা তোমরা ওয়েট করো, বা বেটার কলেজে কি কি প্রসিডিওর আছে, হয়তো ফিসটা একটু বেশি হলেও হতে পারে, কিন্তু তোমরা মানে একদম লয়াল যে কলেজগুলো আছে বাই হার্ট আমি এটাই বলবো সেই কলেজগুলোতেই অ্যাডমিশনস নাও। এটা আমার তোমাদেরকে বলার ছিল। আর নাম্বার 2 হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের জন্য যেগুলো তোমাদের একদম মানে কোয়ালিফাইড কলেজ আছে, যেগুলো আন্ডারটেকিং আছে, একদম তাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রপারলি আছে, একদম মেইন ডকুমেন্টসের সাথে ওনারা কাজ করেন, সেই কলেজগুলোকে চুজ করো। নাম্বার 3 হচ্ছে এইচএসে কোনো সাবজেক্টের ব্যাপার নেই, তোমরা সায়েন্স নিয়ে পড়েও হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, অথবা আর্টস নিয়ে পড়েও হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই তোমরা হোটেল ম্যানেজমেন্ট করতে পারবে। হোটেল ম্যানেজমেন্টের মার্কসের যে ক্রাইটেরিয়াটা আছে সেটাকে
কমপ্লিট করলেই তোমরা পেয়ে যাবে। এখানে কোনো সাবজেক্ট ডিপেন্ডস করছে না যে তোমাদের কোন সাবজেক্ট আছে বা কোন সাবজেক্ট নেই। নাম্বার 4 হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের কি ধরনের কোর্স আছে। দেখো, হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স তোমরা করতে পারো, যেটা 1 বছরের কোর্স। যদি ফার্স্টে তোমরা এটা করতে পারো যে তোমরা কিছুই যদি না জানো হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে, তাহলে তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে নাও 1 বছরে। তারপরে যদি তোমরা ইন্টারেস্টেড হয় তারপরে তোমরা ডিগ্রি কোর্স করে নাও, যেটা হচ্ছে 4 বছরের বা BHM যেটাকে বলা হয়। তার যদি তোমাদের ভালো লাগে 4 ইয়ার্সের ডিগ্রি কোর্স করার পর অবভিয়াসলি তোমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এটাই বলবো যে যদি তোমরা মানে ডিপ্লোমা কোর্স করো 3 স্টার হয়তো কোনো একটা হোটেলে তোমরা জব পেতে পারো, কিন্তু কোনোদিনই 4 স্টার বা 5 স্টার হোটেলে পাবে না। বা প্রমোশনস পাওয়ার জন্য যে তোমরা অ্যাপ্লাই করবে এগুলোতে একটু মানে তোমাদের জন্য টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 5 স্টার হোটেলে তোমরা অ্যাপ্লাই করে হোটেলে জব করে তারপরে তোমরা প্রমোশনস প্লাস সব কিছু একসাথে করতে পারো। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন্স থাকে হোটেল ম্যানেজমেন্টের কটা ভাগ। হোটেল ম্যানেজমেন্টের 4টে ভাগ আছে। ফার্স্ট হচ্ছে ফ্রন্ট অফিস, মানে যেটাকে আমরা রিসেপশনস বলি, ওই ধরনের যে জবগুলো, ডিটেলস আমি পরে বলছি। 1 নম্বর হচ্ছে ফ্রন্ট অফিস। নাম্বার 2 হচ্ছে হাউস কিপিং, মানে ঘরে যে কিপিংগুলো থাকে হাউস কিপিং। এখনকার দিনে সবাই হোটেলে গেছো কোনো না কোনো কারণে, তো এগুলো জানো যে হাউস কিপিংয়ের কী ধরনের কাজ থাকে। নাম্বার 3 হচ্ছে অ্যাফেন্ডেশন, আর নাম্বার 4 হচ্ছে কিচেন। তোমরা 4টের মধ্যে যেটা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা স্পেসিফিক বিষয় করতে পারো, অথবা তোমরা কোনো স্পেসিফিক বিষয় না করে 4টে বিষয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পরে গিয়ে চুজ করতে পারো যে তোমার কোন বিষয়টা ভালো লাগছে, সেটার উপরে তোমরা ডিগ্রি কোর্স করতে পারো। আচ্ছা, আর হচ্ছে যে তোমরা কীরকমভাবে আর্ন করতে পারবে, যেটা সব থেকে বড়ো একটা কোয়েশ্চেন, যে হোটেল ম্যানেজমেন্ট থেকে তোমরা কীরকম ধরনের আর্ন করতে পারবে। তো ফার্স্টেই বলি, এদের 2 ধরনের ট্রেনিং হয়। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইয়ার ট্রেনিং, যেটাকে IT বলা হয়, সেটাতে 6 মান্থসের থাকে। সেখানে তোমরা বেশি খুব একটা মানে টাকা পয়সা পাবে না, খুবই কম, মানে ওই 500-600 কি 700-800 মতো পাবে। এরপর মানে ম্যাক্স টু ম্যাক্স 800 থেকে স্টার্ট হয়ে 1500 টাকা পর্যন্ত পাবে 6 মাস, 6 মান্থসের জন্য। তারপরে একটা JET ট্রেনিং হয়, সেটা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে তোমরা ওই 2000 মানে লোয়েস্ট 2000 টাকা পাবে, এর থেকে ম্যাক্স টু ম্যাক্স 5000 টাকার মতন পাবে। আর যদি তোমরা হোটেলে জব পেয়ে যাও তাহলে কি পাবে। তো ফার্স্টেই বলছি যে মোটামুটি কলকাতা বেস্ট বা একটু সাইডে গুলোতে, এটা অবভিয়াসলি ডিপেন্ডস করে যে কোন হোটেলে তুমি জব করছো। নর্মাল ফার্স্টের দিকে মানুষজন যে ধরনের হোটেলগুলোতে জব করে সেখানে বেসিক স্যালারি 11,000 থেকে 12,000-এর মোটামুটি হয়ে থাকে। খুব যে একটা ইনক্রিমেন্ট হয় তেমনটা নয়, তবে নর্মাল একটা ইনক্রিমেন্ট হয়। আর যদি তোমরা প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করো, যদি তোমরা 5 স্টার হোটেল লাইক দ্যাট, ধরো মুম্বাইয়ের তাজ হোটেল, ওবেরয় হোটেল, এই হোটেলগুলোতে অ্যাপ্লাই করো বা এই হোটেলগুলোতে করো, অবভিয়াসলি তোমাদের স্যালারি 40,000 50,000-এর কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু সেটা ডিপেন্ড সবসময়ই করছে যে তোমার এক্সপিরিয়েন্স কতটা আছে। আচ্ছা, আর হয় মানে তোমরা যেটা ভাবো প্রমোশনস, প্রত্যেক বছর সেরকমভাবে প্রমোশনস কিছু হয় না, তবে হ্যাঁ নর্মাল একটা প্রমোশনস ধীরে ধীরে হতে থাকে। তবে মিনিমাম 10 to 15 ইয়ার্স লেগে যায় তোমাদের একটা ম্যানেজার, যে হোটেল ম্যানেজারের পোস্টগুলোতে পেতে। তবে সবটাই প্রথমেই বললাম ডিপেন্ডস করছে যে তোমাদের কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছো। আর একটা যেটা লাস্ট বলছি যে কিভাবে হোটেল ম্যানেজমেন্টে সার্ভাইভ করবে, আমি ফার্স্টই বলছি ভিডিওটা যদি কোনো মেয়েরা দেখো তাহলে অনেকে বলে যে ইন্ডাস্ট্রিটা খুবই খারাপ, কিন্তু আমি বলবো একদমই সেটা নয়। সব ইন্ডাস্ট্রি ডিপেন্ড করছে অন ইউ, তুমি কীরকমভাবে ইন্ডাস্ট্রিটাকে নিচ্ছ। কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো কখনই খারাপ নয়, তুমি যদি তোমার নিজের ওপর ভরসা রাখতে পারো তাহলে সব ইন্ডাস্ট্রি ভালো। আর এখন কলকাতাতে মানে প্রচুর হোটেল আছে, আমি যতদূর পার্সোনালি জানি সেগুলোতে ডে নাইট দুটো শিফটই থাকে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে হয়তো নাইট শিফট একটু কম থাকে, ছেলেদের ক্ষেত্রে একটু বেশি থাকে, কিন্তু এমন নয় যে থাকে না। কিন্তু তার জন্য তারা তোমার ডোর টু ডোর পিক আপ ভ্যান রাখে, সেখান থেকে পিক আপ করে। অনেকে তো রুমও মানে দেওয়া হয়ে থাকে হোটেল থেকে, তোমরা সেখানে গিয়েও থাকতে পারো। তাই আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রিটা খুব একটা খারাপ। আর যেটা বড় কথা, পেশেন্স রাখতে হবে আর সুইট স্পিকার হতে হবে, কারণ আমি তো প্রথমেই বললাম যে এখানে যারা
যত বড় হোটেল তত বড় মানুষ, তো সেক্ষেত্রে অনেক রকম ইস্যুস থাকে যেগুলোকে তোমাকে একদম কুল মাইন্ডেড হয়ে সুইট স্পিকার এবং মানে যে একদম শান্তভাবে পেশেন্স নিয়ে কাজ করতে হবে। তো এই হয়ে গেল টোটাল, আমি হোটেল ম্যানেজমেন্টটা তোমাদের আশা করছি বুঝিয়ে দিলাম। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।